চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একমাত্র যে পরিবহন ব্যবস্থা রয়েছে শাটল ট্রেন, সেই শাটল ট্রেন যাতে সংস্কার করা হয়, আমাদেরকে যাতে নতুন ট্রেন দেওয়া হয়, আমাদেরকে যাতে ডাবল লেন করে দেওয়া হয়। আমরা বলেছি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা পদক্ষেপ নেবে। আমরা বলেছি আমাদের শাটল ট্রেনে যে লাইট ফ্যান রয়েছে যেগুলো অচল ছিল সেগুলো সচল করবে। আমরা বলেছি আমাদের শাটল ট্রেনে নিরাপত্তা কর্মী নিয়োগ করবে। আমরা বলেছি শাটল ট্রেনে বহিরাগত যাতায়াত বন্ধ করবে। আমরা বলেছি আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো সংস্কার করবে। আমরা বলেছি শাটল যাতে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয় সেজন্য ডাবল লাইন করতে হবে, কিন্তু প্রশাসন আমাদের কোনো দাবি মেনে নেয়নি। আমরা বলেছি আমাদের বগি বৃদ্ধি করতে হবে, যেই দুইটা ট্রেন রয়েছে সেই দুইটা ট্রেনে অন্তত একটি করে দুইটি করে বগি বৃদ্ধি করেন, সেটাও তারা করতে পারে নাই। আমরা আমাদের নতুন ভিসি আসার পরে গত 2রা এপ্রিল চাকসুর পক্ষ থেকে আমরা 11 দফা দাবি দিয়েছি, এখানে আছে। সেই 11 দফা দাবি আমরা আবার নতুন করে আবার পেশ করব। আমরা 2রা এপ্রিল আমাদের ভিসি স্যার বলেছিল তারা রেলওয়ে কর্তৃপক্ষকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওনারা বলেছিল 1 সপ্তাহের মধ্যেই তারা রেলওয়ে কর্তৃপক্ষকে ডেকে আমাদের সাথে বসাবেন, ছাত্রদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা আলোচনা করবেন, এর একটা সমাধানের পথ খুঁজে বের করবেন। কিন্তু আমরা খুবই দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি সেই 2রা এপ্রিল পেরিয়ে আজকে 23 এপ্রিল হয়েছে, প্রায় 21 দিন পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত প্রশাসন একটা মিটিং আয়োজন করতে পারেনি। এর চেয়ে লজ্জার আমাদের প্রশাসনের জন্য আর কিছু নাই। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তি পোহাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল টেকনিক্যাল পলিটেকনিক হল থেকে টেকনিক্যালের কিছু শিক্ষার্থী তাদের দলীয় স্লোগান দিয়ে আমাদের এক নারী শিক্ষার্থীকে তারা হেনস্থা করেছে। এটা নতুন কোনো ঘটনা নয়। আমাদের শাটলে আমরা এর আগে দেখেছি আমাদের একজন ভাইকে মুখের মধ্যে চাকু দিয়ে আঘাত করে তাকে গুরুতরভাবে আহত করা হয়েছিল। আমরা দেখি প্রতিনিয়ত আমাদের ভাই বোনদেরকে পাথর মেরে আহত করা হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। আমরা বাধ্য হয়ে আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থী আমাদের সাথে একমত পোষণ করেছে। তারা চায় আমরা যদি আলোচনার টেবিলে সমাধান না হয় তারা আমরা আন্দোলন করে এর সমাধান করি, তারা এর একটা সমাধান চায়। আমরা আজকের কর্মসূচির পক্ষ থেকে 11টি দফা পেশ করছি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে এবং আমাদের প্রশাসনের উদ্দেশ্যে। আমরা তাদেরকে সময় দিচ্ছি আগামী রবিবার 12টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই আমাদের সাথে একমত। আমরা আহ্বান করব শিক্ষার্থী ভাইদেরকে, যদি আমাদের আলোচনার টেবিলে রবিবার 12টার মধ্যে যদি এগুলো সমাধান না হয় তাহলে আপনারা সবাই আপনাদের অধিকার বুঝে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন সেবা সংস্কার করতে আপনারা মাঠে নেমে আসুন। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের টাকা এটা নিয়ে পেমেন্ট করা হয় নিয়মিত, এরপরেও তারা আমাদের সেবা নিশ্চিত করতে পারে না। আমরা চাই আপনারা আপনাদের অধিকার বুঝে নিন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল সেবা সংস্কার আন্দোলন 2026 থেকে আজকে এখানে ঘোষণা করছি আগামী রবিবার 12টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে না নেয়, আমাদেরকে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ না দেয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এই বলে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে আগামীতে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে, কোনো চাকসুর ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আন্দোলনটা করছি না। আমরা পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে বলছি আপনারা আমাদের সাথে একমত পোষণ করেন, আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেন, আপনাদের অধিকার আপনারা বুঝে নিন। এই বলে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি এবং আগামী রবিবার 12টার মধ্যে আমরা আবার যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেব ইনশাল্লাহ।